সমাগত ভক্ত ভক্তিমতী মায়েরা বিষ্ণুপ্রিয়া বিরহে কাঁদছে। চরণের নূপুর, পাটের ধুতি, গলার পৈতা, সেগুলো খড়ের ঘর চালে ঝুলিয়ে রেখে কাঁদছে বিষ্ণুপ্রিয়াজি। এগুলো দেখে যত বিরহ বাড়বে আমার। সখীদের কাছে বলছে, কাঞ্চনা সঙ্গে ছিলেন দুজন, অভিন্ন হৃদয় অমিতা এবং প্রিয় সখী কাঞ্চনা। এরাও দুজন বিয়ে করেননি প্রিয়াজিকে সেবা করবার জন্য। অমিতা এবং কাঞ্চনা সবসময় দুঃখের দিনে পাশে থাকতেন। মা ছিলেন বাড়ির কাজের ছেলে ঈশান দাদা। দেখো ঘটনা, কাঞ্চনা সারা নবদ্বীপ আঁধার হয়ে গেছে। কিছুদিন পর নিত্যানন্দ নবদ্বীপ ছাড়লেন, চলে গেলেন খড়দতে। সারা নবদ্বীপ হরিনামের বাসর বন্ধ হয়ে গেল, জম হয়ে গেল। সন্ধ্যা পড়লে রাস্তার মোড়ে মোড়ে জ্বলে উঠল ঘষির আলো। সারা নবদ্বীপ যেন নিঝুম। শ্রীবাস অঙ্গনে আর কীর্তন হয় না। কয়েক বছর আগে শ্রীবাস অঙ্গনে রাতের অন্ধকারে যে অহিংসা আন্দোলনের বীজ বপন হয়েছিল, কোথায় হারিয়ে যাচ্ছে দিনে দিনে। নবদ্বীপের বৈষ্ণব সেবার প্রদীপ যেন টিম টিম করে জ্বলছে। সবাই নবদ্বীপ ছাড়ছে, রয়ে গেল বিষ্ণুপ্রিয়া। নবদ্বীপ ছাড়লে চলবে না। ভাবতে পারছো মায়েরা? নবদ্বীপ ছাড়লেন না প্রিয়াজি, নবদ্বীপেই রয়ে গেলেন। কাঞ্চনার কাছে দুঃখে বললেন, কাঞ্চনা জেনে শুনে রঘুনাথ দানুকে লইয়া সার। রঘুনাথ মানে রামচন্দ্র। রামচন্দ্র যখন বনে গেল, সীতাকে তো রেখে যেতে পারতো না, কিন্তু রেখে যাননি তো, সীতাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। জেনে শুনে রঘুনাথ জানুকে লইয়া সার, তবে তো করিল বনবাস। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যবে মধুপুরে গেলা, মানে মথুরায় গেলা। বৃন্দাবন ছেড়ে মামার ধনুর্যজ্ঞে অক্রূর যখন এসে কৃষ্ণকে মথুরায় নিয়ে গেল, কৃষ্ণ বলরামকে। ব্রজে গোপীদের খবর নিতে মাঝে মাঝে কৃষ্ণ তার কাকার ছেলে, দেবভাগের ছেলে উদ্ধব। উদ্ধব কিন্তু কৃষ্ণের বংশজ, নিজের কাকার ছেলে। কিন্তু ভগবান কোথাও বলেছে যে উদ্ধব আমার ভাই গো, উদ্ধবকে একটু পূজা টুজা করো, জল বাতাসা বেশি করে দিও, বলেছে? ভগবান জানতেন যে উদ্ধবকে ভাই বললে যত সম্মান পাবে, যত পরিচিতি পাবে, তার অধিক পরিচয় হবে উদ্ধব ভক্ত রূপে। আরে সংসারে আমার ভাইয়ের আদর নয়, ভক্তের আদর বেশি। তো মাঝে মাঝে দেবভাগের ছেলে উদ্ধব, আর উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতনই, কৃষ্ণের মতো কেশ, কৃষ্ণের মতো নাক, চোখ টানা, হ্যাঁ, ওরকম বাঁকা ভাবে দাঁড়াতেন, সব কৃষ্ণের। আচ্ছা, যদি প্রশ্ন হয় উদ্ধব কৃষ্ণের গায়ের রং কৃষ্ণের মতো, দাঁত, কথা বলার ধরন সব কৃষ্ণের মতো, আচ্ছা কি করে হলো বলুন তো? ও বাবু প্রেমানন্দের মতো, কিন্তু প্রেমানন্দ না। দেখলাম প্রেমানন্দের মতো, কিন্তু উদ্ধবকে দেখলে কে কৃষ্ণ, কোনটা আসল কোনটা নকল কেউ ধরতে পারবে, দুজনেই কৃষ্ণ। কি করে হরিবল হলো বলুন তো? আমি আমার ভাষা দিয়ে বলবো, উদ্ধব এত কৃষ্ণময় ছিল, এত কৃষ্ণ চিন্তা করত। কৃষ্ণ চিন্তা করতে 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 উদ্ধব নিজেই কৃষ্ণ হয়ে গিয়েছিল। আমরাও হতে পারি। সেই চিন্তা আমাদের মধ্যে বাসা বাঁধা লাগবে। কৃষ্ণময় সারাক্ষণ উদ্ধব কৃষ্ণময় হয়ে থাকতো, তাই কৃষ্ণময় হয়ে গেল। ব্রজগোপীরা তো ভাবতো যেটা আসল, তারা ভেবে বসেছিল যেটা কৃষ্ণই হবে। আচ্ছা, আর খেয়ে পড়লো উদ্ধব, বললেন খবরদার পায়ে হাত দিও না, আমি তোমাদের কৃষ্ণ নই, আমি কৃষ্ণের কাকার ছেলে উদ্ধব, আমাকে পাঠিয়েছেন কৃষ্ণ তোমাদের খবর নিতে। তাই প্রিয়াজি বলছেন, বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যবে মধুপুরে গেলা, উদ্ধবের পাঠাইয়া সকল তত্ত্ব জানাইয়া গোপিকা রাখিলেন গোপিকার প্রাণ। কিন্তু গৌর আমাদের কি করলো? গৌর আমাদের কি করলো? মায়েরা, প্রিয়াজি কেঁদে কেঁদে বলছেন মায়ের কাছে, সচি মাতা গো আমি চারে যুগে হই জন দক্ষিণী,
সত্য যুগে ছিলে মামি গো, সত্য নারায়ণী ওই দুর্বাসার অভিশাপে, ওই দুর্বাসার অভিশাপে সত্য যুগে আমি কমলা সত্যনারায়ণী দুর্বাসাকে আপ্যায়ন করতে ভুলে গিয়েছিলাম বলে দুর্বাসা আমাকে অভিশাপ দিল, আজ হতে তোমার নাম হবে চঞ্চলা। রাত্রে একজনের পকেটে, সকালবেলা আর একজনের পকেটে, এক জায়গায় স্থায়ী থাকতে পারবে না। তুমি মর্তে যাত্রা করো, আবার সমুদ্র মন্থনে উঠে এলাম। দুর্বাসার অভিশাপে, আমি দুর্বাসার অভিশাপে হইলাম মর্তবাসিনী। ত্রেতা যুগে ছিলে মামি গো, শ্রীরামের ঘরণী আমার বিমাতা বাদী হলো, আরে বিমাতা বাদী হলো, আমার বিমাতা বিমাতা বাদী হলো, হইলাম বনবাসিনী। আমি ছিলাম রাম, আমার বিমাতা, বিমাতাকে কৈকেয়ী। আমার শ্বশুরমশাই একবার অসুতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সারা অঙ্গে বাণে ক্ষতবিক্ষত হলো। রাজবৈদ্য এসে বললেন, বাঁচাতে গেলে দণ্ডে দণ্ডে গায়ে ওষুধের প্রলেপ দিতে হবে, আমি যে ওষুধটা দেব সেটা বেটে বেটে মাখাতে হবে। কে পারবে এই কাজ? দণ্ড, এক দণ্ডে, দণ্ডে দণ্ডে। আচ্ছা মায়েরা তোমরা বলতে পারবে? তোমরাই কিন্তু কথাটা ব্যবহার করো বেশি। এক দণ্ডে আসবি, এক দণ্ড সময় কতটুকু বলো বলো? এক দণ্ড সমান 24 মিনিট। এক দণ্ড 24 মিনিট মুহূর্তের মধ্যে বলে হয়। এক দণ্ড সময় হচ্ছে 24 মিনিট, মাথায় রাখবে। এক দণ্ড মনে থাকবে। এই দণ্ডে দণ্ডে ওষুধ মাখাতে হবে। কে পারবে? কৌশল্যা বললো আমি পারবো না, সুমিত্রা বললে আমার দিয়ে হবে না, দিদি তুমি। সেই কৈকেয়ী এসে খাওয়া দাওয়া বন্ধ করে, ঘুম নাওয়া বন্ধ করে রাজাকে সুস্থ করলেন। দশরথ বললেন, কৈকেয়ী প্রিয়তমা, তুমি প্রমাণ করে দিয়েছ সতী, আমি তোমার সেবায় বড় প্রীতি হয়েছি। বলো সুন্দরী, তুমি কি চাও?
কইকি লাজুক নয়নে বললেন, স্বামী আমি তো আপনার সেবার জন্যই সহধর্মিনী, এটা আমার দায়িত্ব, আমার কাজ, আমি কিচ্ছু চাই না। আরে পাগলি, কিছু চাই না বললে হবে? আরে কিছু তো নাও, আমি খুশি হয়ে তোমায় দেবো। আচ্ছা মহারাজ, আমার যখন প্রয়োজন হবে আমি সেদিন চেয়ে নেব। বেশ বেশ। আর একদিন আমার শ্বশুর মশাইয়ের বৃদ্ধঙ্গুলি এমন নালি ঘা হলো, পুজো রক্ত, প্রাণ যায় যায়। রাজবৈদ্য এলো, বললে শোনো সুন্দরীগণ, রাজরানীগণ, আমি যে ওষুধটা দেব সেটা দাঁত দিয়ে চিবিয়ে মুখের লালা এবং জঠরগ্নি তাপে জিহ্বাই দিয়ে তাপ দিয়ে জিহ্বা দিয়ে ওই ক্ষত জায়গায় লাগাতে হবে। এই ঘৃণিত কাজকে পারবে? কইকি বলে আমি পারবো। দেখেছ দেখেছ, সে জিহ্বা দিয়ে ওষুধ লাগিয়ে রাজাকে সুস্থ করলেন। দশরথ বলে, সত্যি তুমি প্রমাণ করে দিয়েছো। বলো সুন্দরী কি চাই? আমি বড় প্রীত তোমার সেবায়, চাই না স্বামী, আমার যখন প্রয়োজন আমি চেয়ে নেব। যেদিন দশরথের আয়নায় তাকিয়ে দেখলেন কানের গোড়ায় একটা কেশ পেকেছে, পরিপক্ক হয়েছে, রামকে রাজ্য দেবে বলে রাজ্যাভিষেকের আয়োজন করলেন। খবর পেলেন মন্থরা। দেখো মায়েরা, এমন ভাবে কইকির কান ভরলো, সব শেষ, সব শেষ। আচ্ছা কইকি মাতাকে আমরা এত এত সৎ মা বলি, কিন্তু আমি বলি কইকি মাতার মতো মাতার হয় না। কারণ আসল মা রামের কৌশল্যা নয়, কইকি। কারণ কইকি ছিল বলে, কইকি মা না থাকলে রাম কখনো বনে গিয়ে পাকা আম হতে পারত না। ভাইরা, গোহক চন্ডাল বালি সুগ্রী রাবণ একদিন অঙ্গনে রাম খেলা করছে, জায়গাটা শুনুন, অঙ্গনে রাম খেলা করছে, কইকি মা আস্তে আস্তে গেছে, রাম ধীরে ধীরে গিয়ে ছোট্ট রাম কইকি মাতার চোখ দুটি চেপে ধরেছে। রাম বলছে, বলো তো মা আমি কি, আমি কে? কইকি মা ইচ্ছা করে বলল, তুমি আমার ভরত, হেরে গেছো মা, তুমি হেরে গেছো, আমি যা চাইবো তাই দেবে। কইকি মাতা বললে, রাম তুমি যা চাইবে আমার প্রাণটাও তোমায় দিতে পারি। রাম বলো কি চাই? মা আমার চাওয়াই যদি তোমাকে কেউ নিন্দা করে, তোমার দিকে আঙুল উঠায়, তোমার শীতের সিঁদুর যদি মুছে যায়, তোমার গায়ে যদি কলঙ্ক লাগে, কইকি রামকে জড়িয়ে ধরে বললে, রাম তোর বাসনা পূর্ণ করতে আমার সোহাগ যদি উজাড় হয়, আমি যদি কলঙ্কিনী হই, মানুষ যদি আমার গায়ে থুকে থুকু, তবু আমার দুঃখ নাই রে রাম। বল তুই কি চাস? আমার রামের খুশিতে খুশি। মা তুমি আমার বাবার কাছে আমার বনবাস চাইবে। বাল্মীকি রামায়ণ দেখবেন। এই সেই কইকি মাতা ত্রেতা যুগে ছিলাম আমি গো, রাম তো মর্যাদা পুরুষোত্তম, অযোধ্যায় রাম মন্দির হয়ে গেছে, বলি প্রভু রামচন্দ্র কি জয়। এতে কোনো দোষ নেই। রাম আচ্ছা পাথরের মূর্তি মন্দিরে ঢুকে ভগবান হয়ে গেছে বাবা, পাথরের কষ্টি পাথরের মূর্তি মন্দিরে ঢুকে ভগবান হয়ে গেল, মাটির মূর্তি মন্দিরে ঢুকে ভগবান হয়ে যায়। কিন্তু আমি আপনি জীবনে বেঁচে থেকে কত শতবার হাজারবার মন্দিরে যাচ্ছি, পাথরের মূর্তি যদি মন্দিরে গিয়ে ভগবান হতে পারে, আমরা এত মন্দিরে যাচ্ছি, দেবতা না হতে পারি, একটু মানুষ তো হতে পারবো। জয়নিতা, একটু মানুষ তো হতে পারবো। মানুষ হওয়া দরকার, ভেতর থেকে একটু মানুষ হওয়া দরকার। মায়েরা মানুষ। ত্রেতা যুগে ছেলে মা আমি গো,
কাচের ঘরণী আমার বিমাতা বাদী হলো ও বিমাতা বাদী হলো। আচ্ছা, বারবাড়িয়া নিতাই গৌর আশ্রমের এই মহতীয় নাম যোগ্য কীর্তন আগামীকালও আছে, আর একদিন আসছে বছর আবার হবে। আমার হরির বাসরের কর্তৃকগণ একটা পাত্র নিয়ে এসো বাবা, আর একটু ভিক্ষা করতে হয় হরির বাসরে, একটা পাত্র নিয়ে এসো, কাউকে পাঠিয়ে দাও। অগণিত ভক্ত চাতক হরির বাসর করতে গেলে হাজার কমিটির বা পরিবারের থাকলেও একটু ভিক্ষা করতে হয়। ভিক্ষা মানে জীবনে দীনতা দৈনতা। ভিক্ষা না করলে জীবনে আমরা সন্ন্যাস ধর্ম নিতে গেলে আগে আমাদের ভিক্ষা করতে হতো বাড়ি বাড়ি, দীনতা করতাল বাজিয়ে বাজিয়ে। ভিক্ষা না করলে জীবনে দীনতা আসে না, ভিক্ষাই হচ্ছে শিক্ষা। সমবেত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই গেলে হরির বাসরের দেখে ভিখারি মনে হচ্ছে, ভিখারি মনে হচ্ছে। সেই ভিখারি বৈকুণ্ঠের দ্বারপাল, এখানে দিলে সেটা জায়গা মতো পৌঁছবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। দেখুন বাবা 100 দিয়েছে, আবার আর 100 দিচ্ছে। বাহ, সাবধানে ওঠো, সাবধানে যাও। আমার ভক্তেরা যাচ্ছে বাবা, ওখানে দিয়ে দাও। আমাকে কিছু দিতে হবে না বাবা, আমাকে তো ভক্তেরা কিছু দেবেন, আগে সে ঠিক হয়ে গেছে, আমাকে দেওয়ার দরকার নেই। হরির বাসরের কর্তৃকগণ, হরির বাসরের সেবায়িতরা যারা আপ্রাণ চেষ্টা করে চলেছে এই জায়গাটাকে আরো সুন্দর করে তোলা, এই ভক্তদের কীর্তনিয়াগণ দূর দূরান্ত থেকে সবাইকে নিয়ে এসে, মানিজনদের নিয়ে এসে আপনাদের হরির রসামৃতে ডুবিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। সেই হরির বাসরে কর্তৃকগণ ভিক্ষার পাত্র নিয়ে আপনাদের কাছাকাছি যাচ্ছে। আমার হাতে কাউকে দেওয়ার দরকার নেই, আপনারা প্রত্যেকে ভিক্ষার পাত্রে ঢেলে দিন। আপনাদের দেওয়া দান শ্রী মাধবের সেবায় পৌঁছাক, এটা আমার অন্তরের প্রার্থনা। আমার বিমাতা বাদী হলো, বাবা একটু দাও বাবা। দাপরেতে ছিলে মামি গো, সাউন্ড বড় সুন্দর তাই না? ওপরে ভগবান, নিচে হচ্ছে মাইক ম্যান। চা আর এক কাপ দেবো বাবু, আর এক কাপ চা দেবো। কেন রে লজ্জা করছিস কেন? লাগিয়ে দে না। এইভাবে সেবা দিয়ে যাও, এইভাবে সেবা দিবে মানুষের। সেবা ছাড়া দুনিয়া আর কিছু নেই। সেবা সেটা যে কোনো প্রকারে হতে পারে। দাপরেতে ছিলাম আমি গো, আমি আয়ন ধরণী, শাশুড়ি না নদী বলে আমার, শাশুড়ি না নদী বলে আমার, শাশুড়ি না নদী বলে আমার, হইলাম কৃষ্ণ কলঙ্কিনী। কলিযুগে ছিলে মামি গো, গৌরাঙ্গ ঘরণী, যৌবন বয়সে আমার, যৌবন বয়সে আমার, যৌবন বয়সে আমার, যৌবন বয়সে আমার, স্বামী হলো বৈরাগিনী। আজি মাতা কথাগুলো কোথায় হচ্ছে? নিদয়ার ঘাট। নিদয়া যে ঘাট দিয়ে নবদ্বীপ থেকে পার হয়ে গৌর
সুন্দর নবদ্বীপ ছেড়েছিলেন, সেই ঘাটে দাঁড়িয়ে সচিমা বলেছিলেন, ওরে ঘাট, তুই আমার নিমাইকে পার করে দিলি বেটা, আমি এখানে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম, আমায় পুত্র হারা করলি, কাঙালিনী করলি। ওরে ঘাট, তুই একদিন ঘাটে পরিণত হবি। কালের প্রভাবে গঙ্গা দিক পরিবর্তন করেছে, মূল জায়গা থেকে স্রোত দিক পাল্টিয়েছে। দেখবেন সে ঘাট এখনো পরপর কয়েক বছর আমি ঘাটে কীর্তন করেছি বাবু, সেখানে ঘোষমশাইরা সেখানে কচুরিপানা ভর্তি হয়ে গেছে, গরু মহিষ স্নান করায়, পাট ভিজায়। গঙ্গা চলতে চলতে যদি ধারা থমকে যায়, সে জল আর কখনো গঙ্গা থাকে না, ধীরে ধীরে জলে পচন ধরে। তেমনি জীবন চলতে চলতে যদি থমকে যায়, সে জীবন আর কখনো জংশনে পৌঁছায় না, প্ল্যাটফর্মে পড়ে থাকে। কি হবে মায়েরা? জংশনে যেতে হবে মায়েরা। বিষ্ণুপ্রিয়াজি আকুল হয়ে কাঁদছেন সেই ঘাটে। মা শশীমাতা, কাঞ্চনা, অমিতা বিষ্ণুপ্রিয়াকে ধরে বাড়ি নিয়ে এলেন। চলে এলো বর্ষাকাল, রথের সময়। আপনারা জেনে থাকবেন, এই জায়গাগুলো কিন্তু মন দিয়ে শোনা দরকার, এই জায়গাগুলো খুব মন দিয়ে শুনবেন। বর্ষাকাল চলে এলো, রথের সময়। আপনারা পানিহাটি যারা গেছেন, সেখানে রাঘব ভবন, রাঘবের ঝালি বলে সবজি তরকারি এটা সেটা প্রত্যেক বছর এখনো পুরীতে যাচ্ছে। কারণ তখনকার দিনে এত যানবাহন যোগাযোগ ছিল না পুরীতে। 1.5 মাস পথ হেঁটে, 1.5 মাস পথ আবার আসার সময় 3 মাস পথ হেঁটে মানুষে রথযাত্রায় যেত। বৃন্দাবন তো যেতই না, কিন্তু রথে বাংলা থেকে লক্ষ লক্ষ ভক্ত ছুটে যেত। তো পানিহাটি থেকে রাঘব ভক্তবৃন্দ নিয়ে গেছেন রথে। রথের কার্য শেষ হয়েছে। রথের কার্য যখন শেষ হয়ে গেল, মহাপ্রভু বসে আছেন, তখন গম্ভীরা লীলা শুরু হয়নি। রাঘব প্রভুকে প্রণাম করতে গেছেন, চৈতন্যদেবকে। মহাপ্রভু নয়, চৈতন্য ভারতী। মহাপ্রভু নামটা আমরা উড়িষ্যাবাসী থেকে পেয়েছি, কারণ উড়িষ্যাবাসী দেখবেন সারাদিন কাজকর্ম সেরে সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় জগন্নাথের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু মহাপ্রভু বলে চিৎকার করে। এই যে চৈতন্য ভারতী মহাপ্রভু নামটা আমরা কোথা থেকে পেলাম? উড়িষ্যাবাসী গৌরাঙ্গের সঙ্গে জড়িয়ে দিয়েছেন। এক মহাপ্রভু মন্দিরে আর এক মহাপ্রভু বাইরে, এই দুইজন মহাপ্রভু, জগন্নাথ আর চৈতন্য। মহাপ্রভু বসে আছেন, চৈতন্যদেব বসে আছেন, রাঘব গিয়ে প্রণাম করেছেন অতি মিষ্টি সুরে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলে, রাঘব, রাঘব তুমি বাংলায় কবে যাচ্ছ? বলেন, প্রভু আগামীকাল, আপনার কৃপা হলে আগামীকাল আমি বাংলার উদ্দেশ্যে যাত্রা করব। আচ্ছা বেশ, আচ্ছা আগামীকাল সকালে প্রত্যুষে যাওয়ার আগে তুমি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করে যেও। তাই হবে। ভোরবেলা উঠে সমুদ্রে স্নান করে মন্দিরে জগন্নাথকে দর্শন করে মায়েরা ভক্ত চললেন, রাঘব চললেন সাক্ষাৎ জগন্নাথ, সচল জগন্নাথের কাছে। দেখলেন তিনি বসে আছেন। রাঘব গিয়ে মাথা ঠুকে প্রণাম করলেন। প্রণাম করার সঙ্গে সঙ্গে প্রভু বললেন, রাঘব এই নাও বাবারে, এই যে কটকি সাদা থান, এই থানটা তুমি আমার মায়ের হাতে দিও, কেমন? আমার মা খুব পছন্দ করে। এই সাদা থানটা তুমি মাকে দেবে। আর তার সঙ্গে একটা ছাপা কটকি শাড়ি দিলেন। উড়িষ্যা গেলে নিয়ে আসবে, কটকি ভালো ভালো ছাপা শাড়ি পাওয়া যায়। সাদা থানটা মাকে দেবে প্রভু, এটা মুখে বললেন। বাবু মনিটরটা একটু সাউন্ড লাগবে বাবা। হ্যাঁ, তিনি বললেন সাদা থানটা মাকে দিতে হবে, এটা বলে দিলেন। কিন্তু ছাপা শাড়িটা কাকে দিতে হবে এটা আর কিছু বললেন না। আর রাঘবের হাতে গুজে দিলেন। কিন্তু রাঘব তো বুদ্ধিমান ভক্ত, রাঘব বুঝতে পারলেন। রাঘব বুঝে নিতে আর বাকি রইল না। সাদা থানটা হচ্ছে সচী মায়ের জন্য, আর ছাপা কটকে শাড়িটা বধূমাতা বিষ্ণুপ্রিয়ার জন্য। হরি হরি বল। রাঘব সেগুলো মাথায় করে, বসো বাবা। 1.5 মাসের পথ অতিক্রম করে যখন নবদ্বীপ মণ্ডলে নবদ্বীপের মাটিতে পা দিলেন, সন্ধ্যা ঘোর নেমেছে। নবদ্বীপে রমণীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করছে।
চারিদিকে অন্ধকার, সন্ধ্যা নেমেছে। পথে পথে প্যাচপেচে কাদা, এখনো টিপটিপ বৃষ্টি হচ্ছে। ভাদ্র মাসে যেন রসের বাদর নেমেছে। মাথায় বস্ত্র দিয়ে সে প্যাচপেচে কাদা রাস্তায় রাঘব হাঁটতে হাঁটতে শচীর পর্ণ কুঠিরে গিয়ে দাঁড়ালেন। রাঘবের কণ্ঠস্বর মা মা। রাঘবের কণ্ঠস্বর সচিমার বড় চেনা, কারণ নিমাই নবদ্বীপে থাকতে রাঘব বারবার নবদ্বীপে এসেছে, সচিমাকে দর্শন করে প্রণাম করেছেন। রাঘবের কণ্ঠস্বরটা সচিমায়ের বড় চেনা। মা 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 ছুটতে ছুটতে বেরিয়ে এলে। রাঘব রাঘব এসেছিস? আয় আয় বাবা আয়। মায়েরা আকুল ব্যাকুল হয়ে সচিমা রাঘবকে জড়িয়ে ধরে তার পুত্রের অঙ্গ গন্ধ নেওয়ার জন্য কাতরিত। রাঘব বল, আমার নিমাই কেমন আছে? মা, তোমার নিমাই ভালো আছে, তুমি তুমি চিন্তা করো না। এই দেখো, রাঘব বলে দিচ্ছেন, প্রভু বলেননি, এই দেখো তোমার ছেলে ভালো না থাকলে দেখো কটকি কটকি তোমার জন্য কটকি সাদা থান পাঠিয়েছে, এই নাও। আর এই যে তোমার বৌমার, কোথায় কোথায় পাগলিটা কোথায়? এই দেখো ছাপা একখানা কটকি শাড়ি পাঠিয়েছে। সচিমা সাদা থানখানা সরিয়ে সেই ছাপা শাড়িখানা হাতে উঠিয়ে প্রিয়াকে ডাকছেন। আরে ও পাগলি, আর বদ্ধ ঘরে গুমড়ি গুমড়ি কাঁদিস না রে। কে বলেছে আমার নিমাই তোরে ভালোবাসে না? কে বলেছে? যারা বলে তারা মিথ্যা কথা বলে। আমার ছেলে বৈরাগী হয়েও তোকে সেই পুরী থেকে দূরে তার প্রিয়জনের হাতে তোর কথা মনে করে ছাপা শাড়ি পাঠিয়েছে। আরে ওই প্রিয়া, বাইরে আয় রে। বিষ্ণু প্রিয়ার নয়নে জল, এক পা দুপা করে চোখের জল ফেলতে ফেলতে মনে মনে বললেন, ওগো গৌর যার ভূষণ, তার কি আর ভূষণের প্রয়োজন আছে? সচিমা আদর করে চোখের জল ফেলতে ফেলতে শাড়িটাকে প্রিয়াজির গায়ে ঝরিয়ে দিলেন। আহারে কত ভালো লাগছে তোকে, আমার নিমাই দেখলে কত খুশি হতো। কাঁদতে কাঁদতে সচিমা বসে পড়লেন। মায়েরা, রাঘব সেদিন রাত্রে থেকে গেল। রাঘবকে প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রিয়াজি গোপনে বললেন, রাঘব আগামী বছর তো তুমি পুরীতে যাবে না? হ্যাঁ মা, যাব। আগামী বছর পুরীতে যাওয়ার আগে, জগন্নাথে যাওয়ার আগে তুমি আমার সঙ্গে একটু দেখা করে যেও বাবা, কেমন? তাই হবে মা। একদিন প্রিয়াজি ঘরে প্রদীপ জ্বালিয়ে নিজ হাতে চিঠি লিখছেন। আজকে যে চিঠিটা আপনাদের সামনে পাঠ করব, এটা বিষ্ণুপ্রিয়াজি নিজের হাতে লেখা চিঠি। কথা বলিস না বাবু, শোনো শোনো, কথা বলো না। এই চিঠিটা প্রিয়াজি নিজে লিখেছিলেন, তার জন্যে না, তার মায়ের জন্যে। শোনো মন দিয়ে, চোখে জল রাখতে পারবে না। প্রদীপ জ্বালিয়ে একা ঘরে, বাইরে ঝিরঝির বৃষ্টি, প্রভুর কাছে লিখছে, প্রভু আমি জানি তুমি যেমন পণ্ডিত, মনে আছে গঙ্গাত্রী প্রথম যেদিন তোমার আমার সাক্ষাৎ হয়েছিল, গীত গোবিন্দম নিয়ে আলোচনা, তুমি যতবার শ্লোক বলেছো আমি শ্লোক কেটেছি। তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের মেয়ে, আমি মেয়েটাও পণ্ডিতের। আমি জানি সন্ন্যাসী স্বামী যদি বৈরাগী হয়, সন্ন্যাসী হয়, পত্নীর কোনোদিন সহধর্মিনীর কোনোদিন তার কাছে পত্র প্রিয় শোভনীয় নয়, এটা আমি জানি প্রভু। কিন্তু এ পত্র আমার জন্য না, তোমার মায়ের জন্যে। আমি শুনলাম তুমি বৃন্দাবন যাবে, কিন্তু শোনো, মা বলেছে বৃন্দাবন বেশি দিন থেকো না, কারণ বাংলার মানুষ কোনোদিন বৃন্দাবনে পৌঁছাতে পারবে না। কত দূর সেই বৃন্দাবন, কত দূর।
কিন্তু প্রত্যেক বছর পুরী বাংলা থেকে লক্ষ লক্ষ ভক্ত লীলাচলে যায়। মায়ের বয়স হলো, মা বলেছে কখন তিনি দেহত্যাগ করবে। মায়ের মরা মুখটা তো দেখতে পাবে না, কিন্তু খবর তো পাবে তোমার মা আর পৃথিবীতে নেই। সচিমা বলেছিলেন, নিমাই লীলাচলে থাকো যদি বড় ভালো হয়। তুই লীলাচলে থাকিস বাপ, আমি দেখতে না পাই, লোকের মুখে শুনতে পাবো যে আমার ছেলেটা ভালো আছে। প্রভু, তুমি যেদিন চলে গেলে সেদিন সকালবেলা আমার বাড়ি তো তোমার বাড়ি থেকে বড় জোর 2.5 কিলোমিটার, বেশি দূর না। আমার মা এসেছিল, আমার বাবা এসে আমাকে হাত ধরে বললে, প্রিয়া চল বাড়ি চল, আবার তোকে বিয়ে দেবো। যে স্বামীর সংসার দেবে না, সন্তান দেবে না, এই গরিবের ঘরে থেকে অন্ন কষ্ট করবে, যে সংসারী পুরুষ নেই, সে সংসার চলতে পারে না, কে উপার্জন করবে, কে তোর মুখে অন্ন দেবে। প্রিয়া লিখছে, পিতা মরে চেয়েছিল বাড়ি লইবারে, আমি কি তা যেতে পারি তোমার মাকে একা ছেড়ে? আমার বাবা মা আমার হাত ধরে আমাকে বাড়ি নিতে চাইল, কিন্তু কেউ না জানুক, আমি জানি প্রভু তুমি তোমার মাকে, বৃদ্ধ মাকে আমার ভরসায় রেখে গেছো, এটা আমি জানি। সেই জন্য আমি মা বাবাকে বললাম, আমি যাব না, এই ঘর আমার স্বর্গ, এই ঘরের চৌকাঠের বাইরে আমি পা রাখতে পারবো না, তোমরা ফিরে যাও, আর কোনোদিন আমায় দেখতে এসো না। রাজি জানতেন যে হয়তো আমি মলিন বসন করব, মাথায় তেল দেব না, এসব দেখলে আমার মা বাবা কষ্ট পাবে, আমি সন্ন্যাস জীবন যাপন করব, আমার মা বাবার কষ্ট হবে। তাই মা বাবাকে বললেন, তোমরা কোনোদিন আমার ভিটে আর এসো না, যাও, আমি কাউকে দেখতে চাই না। পিতা মরে চেয়েছিল বাড়ি লইবারে, আমি কি তা যেতে পারি তোমার মাকে একা ছেড়ে? না, আমি যাইনি, তোমার মাকে ছেড়ে যাইনি, যাব না। আচ্ছা প্রভু, যেদিন তুমি চলে গেলে তোমার পাটের ধুতি, চরণের নপুর, এসবগুলো খাটের উপরে খুলে গিয়েছিলে, আমি সেগুলো যত্নে ঘরের চালে বেঁধে রেখেছি। সারাদিন বাইরে থাকি, কোনো কষ্ট হয় না, রাত্রে ঘরে এসে শয়ন কক্ষে পালিশে মাথা দিয়ে যখন তোমার ওই ব্যবহারের জিনিসগুলো দেখি, তখন আমার ভেতরে তোমার বিরহের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। আচ্ছা প্রভু, তোমার মনে আছে যেদিন আমাদের বাসর ঘর হয়, আমার বৃদ্ধাঙ্গুলিতে চৌকাঠে ধাক্কা লেগে হায় হায় রক্তপাত, কত রক্ত ভেসে গেল চৌকাঠ, আমি ভয় পেয়ে তোমায় জড়িয়ে ধরেছিলাম। প্রভু, এই যে অমঙ্গল, সেদিন তুমি আমার মাথায় হাত দিয়ে বললেন, প্রিয়া তোমার জীবনের দায়িত্ব পাগলি সব তো আমি নিয়েছি, তোমার ভয় কিসে, চলো ভেতরে চলো, কোনো অমঙ্গল না। আমি জানি আমার অমঙ্গল কোনোদিন হতেই পারে না, কারণ আমার যে কৌর আছে। প্রভু এবার লিখছেন, তোমার গলার চাদর বসন ভূষণ, তোমার গলার চাদর বসন ভূষণ, কি করিব এসব সামগ্রিক লইয়া, পাছে কি গঙ্গা বক্ষে দেব ভাসাইয়া। এগুলো কি গঙ্গার জলে, এগুলো কি গঙ্গা জলে ফেলে দেব বলো? কিন্তু মাকে জিজ্ঞাসা করলে, তোমার বিরহে যদি তোমার মা প্রাণ ত্যাগ করে, তোমার গলার চাদর বসন ভূষণ, কি করিব এসব সামগ্রিক লইয়া, পাছে কি গঙ্গা বক্ষে দেব ভাসাইয়া। এসব বারতা আমি কাহারে শুধাই, তোমার মাকে শুধাইলে, পাছে যদি তোমার মা মরি যায়। জানো প্রভু,
তোমার মায়ের সামনে কখনো আমি এক ফোঁটা নয়নের জল ফেলি না, কারণ তোমার মায়ের সামনে কাঁদলে তোমার মা আরো দুর্বল হয়ে যাবে। তাই তোমার মা যখন নিজের কুঠিরে যায়, আমি ঘরে ঢুকে আধারে মুখে বসন চেপে গুমরে গুমরে কাঁদি। এসব বারোটা আমি কাহারে শোধাই? তোমার মাকে শোধাইলে পাছে যদি তোমার মা মরে যায়। আচ্ছা প্রভু, কি দোষ করেছিলাম আমি? আমায় সঙ্গে নিতে পারতে না? রাম তো সীতাকে নিয়ে গিয়েছিল। কৃষ্ণ মথুরায় গেলে ব্রজগোপীকে উদ্ধবকে দিয়ে খবর পাঠাতো, কিন্তু তুমি? আহারে, আমি যখন গঙ্গায় স্নান করতে যাই, পাড়ার মেয়েরা বলে, আরে এখনো সিঁদুর পরে আছে, শাখা ভেঙে ফেল। আরে সন্তান দেবে না, সংসার দেবে না, এই শাখা সিঁদুর দিয়ে কি হবে? সবার কথায় কখনো অভিমান হয়, মনে ভাবি শীতে সিঁদুর আর পরবো না, মুছে ফেলবো গঙ্গা মাটি দিয়ে, গঙ্গার ঘাটের পাথর দিয়ে হাতের কঙ্কন ভেঙে ফেলবো, কিন্তু পারিনি। কেন জানো? তারপরে লিখছেন, হাতের কঙ্কন ভাঙিবারে হলো ভয়, পাছে যদি আমার গৌরাঙ্গের কোনো অমঙ্গল হয়। হরি হরি বল, হরি বল। রাগের মালা একই আলো হাতের কঙ্কন ভাঙিবারে হলো ভয়, পাছে যদি আমার গৌরাঙ্গের কোনো অমঙ্গল হয়। আমি জানি বাঙালি বধূরা হাতে শাখা সিঁদুর পরে কেন? স্বামীর মঙ্গলের জন্য। আমি হাতের কঙ্কন ভাঙলে আমার গৌরের যদি অশুভ হয়। আচ্ছা প্রভু বলো তো, রাতের পর রাত তুমি শ্রীবাস অঙ্গনে কাটিয়েছো, এই জগতের কোনো মেয়েরা মানবে? তুমি মানবে স্বামী যদি রাতের পর বাইরে থাকে? কিন্তু আমি মেনেছি। শ্রীবাস অঙ্গনে কীর্তনে পোহাইতে রাত্রি, শ্রীবাস অঙ্গনে কীর্তনে পোহাইতে রাত্রি। বলতে পারো তোমার অভাগী কোনদিন করেছে আপত্তি? আমি কোনদিন বলিনি গৌর যে শ্রীবাস অঙ্গনে যেতে পারবে না। সোনার অঙ্গ তোমার, উজ্জ্বল বরণ গৌর বড় দেহ। কোথায় কোথায় নাম করতে করতে কীর্তনে, নগর কীর্তনে আছাড় খেয়ে পড়তে, সারা গায়ে ক্ষত বিক্ষত হয়ে ঘরে আসতে। কীর্তনে তোমার সমস্ত অঙ্গে লাগতো ব্যথা। বলতে পারো তোমার বিষ্ণু প্রিয়া কোনদিন কহিয়াছে কথা? আমি কোনদিন জিজ্ঞাসা করেছি তোমার গায়ে দাগটা কিসের? কারণ কেউ তোমাকে না চেনো। আমি গৌর বিষ্ণু প্রিয়া, আমি তোমার গৌরাঙ্গকে চিনি। বিষ্ণু প্রিয়া পত্র লেখে কাঁদিয়া কাঁদিয়া
গোবিন্দ দাস দেখে পিছে দাঁড়াইয়া গৌর, তাই প্রিয়াজি কেঁদে কেঁদে বলছে, এই দাসের কথা জানো, তুমি ভুলে যে এই দাসের কথা যেন দাসের কথা যেন ভুলে যে আমার যে কুলে জন, যে কুলে জন, যে কুলে জন্ম হোক না কেন, এই দাসের কথা যেন ভুলে যে দাসের কথা যেন তুমি ভুলে যেও না, তোমার কুলে জন হোক না কেন, কেন গৌর তোমার ওই চরণে আমি জানা যে কুলে জানো আমার হোক না ওই যে কুলে জানো চরণে আমি জানাই রাখি। চিঠি গিয়ে বলল চৈতন্য দেবের হাতে, মায়েরা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, উড়িষ্যা থেকে একবার এসেছিলেন রামকেলিতে, বিদ্যানগরের ওপর দিয়ে যাওয়ার সময় বিষ্ণুপ্রিয়া সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কি হলো জানেন? প্রিয়াজি প্রণাম করেছেন আর গৌর না দাঁড়িয়ে চলে গেছেন, শুধু পায়ের পাদুকা। রাত্রে স্বপ্নে দেখালেন, প্রিয়া তুমি আমার পাদুকা নিয়ে জীবন কাটাও, পারবে? বাংলার কোনো নারী জীবনের শেষ সময় অবধি প্রভুর দেওয়া পাদুকা বুকে জড়িয়ে জীবন কাটিয়েছেন, পারবে কেউ? বলুন, প্রভুর দেওয়া সেই পাদুকা আজও নবদ্বীপে বর্তমান যারা যাবেন মহাপ্রভুর বাড়িতে মাথায় নিয়ে আসবেন। নিয়েছো না? ভাগ্যবতী তুমি। বিষ্ণুপ্রিয়াকে দিয়েছিলেন, শুধু তাই নয়, একদিন রাত্রে এসে স্বপ্নে আদেশ দিলেন, স্বপ্নে আদেশ, প্রিয়া নিম কাঠ দিয়ে আমার দারু ব্রহ্ম তৈরি করো।
ভাইয়ের ছেলে গঙ্গাধরকে সঙ্গে নিয়ে নবদ্বীপে প্রথম গৌরাঙ্গের দারু ব্রহ্ম তৈরি হলো। অনেকে বলে যে সচিমা তখন ছিলেন না, কিন্তু না, সচিমা নিজেই ওই দারু ব্রহ্মের অর্চনা করেছিলেন। এইভাবে দিন চলতে থাকলো। দেখতে দেখতে সচিমা দেহান্ত হলো, মা চলে গেলেন। বাড়ির কাজের ছেলে ঈশান দাদাও চলে গেলেন। দামোদর লীলা চলে গিয়ে আর ফিরলেন না। সঙ্গে রইল অমিতা আর কাঞ্চনা। গঙ্গাধর মায়েরা, শুরু হলো বিরহের দিন। নীলাচল থেকে খবর আসলো যে চৈতন্যদেব গম্ভীরায় প্রবেশ করেছেন। বিষ্ণুপ্রিয়াও গম্ভীরায় প্রবেশ করলেন। 12 বছর মায়েরা, একবার মনে রাখবে, প্রভু যেমন 12 বছর গম্ভীরায় ছিলেন গোপনে, প্রিয়াজিও 12 বছর ঘরে। নবদ্বীপে কখন তিনি স্নান করতেন, কখন প্রসাদ পেতেন, কখন কি করতেন, নবদ্বীপের কেউ জানতো না। সারাদিন নাম যেটা করে শঙ্কা হতো, একটা করে চাল সরিয়ে রাখতেন, সেগুলো সিদ্ধ করে প্রভুর ভোগ, ভক্তদের প্রসাদ, বাকিটুকু নিজে মুখে দিয়ে 1 গ্লাস জল। ভাবতে পারবেন চৈতন্যদেব সন্ন্যাস নিয়ে কত কঠোর নিয়ম ফেলেছেন আমি জানি না, কিন্তু বিষ্ণুপ্রিয়া যে সাংঘাতিক সংসারে থেকে সন্ন্যাস জীবন যাপন করেছে, এটা বলতেই হবে মায়েরা। গম্ভীরায় প্রবেশ করলেন। অমিতা কখনো যেত পুরীতে, কখনো কাঞ্চনা যেত, হঠাৎ করে ভেসে এলো। প্রভু জগন্নাথের সঙ্গে লীন হয়েছেন। এ বিরহ আর সহ্য হলো না মায়েরা। প্রিয়াজি বিরহ সহ্য করতে পারলেন। 1 বছরের মাথায়, 1 বছরের মাথায় এলো গৌর পূর্ণিমা। মায়েরা, গৌর পূর্ণিমা চলে আসলো। নবদ্বীপের সবাই দারু ব্রহ্মকে ঘিরে ঘিরে, দারু ব্রহ্মকে ঘিরে ঘিরে 2 বাহু তুলে কীর্তন করছে। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। আমি এতক্ষণ বলিনি, একেবারে শেষে লীলার শেষ প্রান্তে যাব। মিলন না করে কেউ উঠবেন না মায়েরা। একটু হাতে তালি দিলে সবার ভালো হয়। এবার চাদর থেকে হাতগুলো বার করো, একটু হাতে তালি দাও, সবাই তালি দিয়ে বলো জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহার, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারে, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহার, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারে। দিনটি হোলি খেলা, যে দিনটার নাম হচ্ছে গৌর পূর্ণিমা। ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ছুটে এলো, কে যেন আধার ঘরে গাইছে। বিষ্ণুপ্রিয়া যে নবদ্বীপে আছে কেউ জানে না মায়েরা। মায়েরা, ভিতর থেকে একটা কণ্ঠস্বর, আবার হবে মিলন মায়েরা। এ মিনতি করি গৌর, বড় গাইতেন ভালো বিষ্ণুপ্রিয়াজি। আমার একটি কথা রাখো, আর না হয় হবে এ মিলন, আর একটি রাত থাকো। এই মিনতি করি বন্ধু, আমায় একটি কথা রাখো, আর না হয় হবে আর কি রাত থাকো। এ মিনতি করি বন্ধু, আমার একটি কথা রাখো, আর না হয় হবে একটি কথা। এই মিনতি করি বন্ধু, আমায় একটি কথা রাখো।
তোমার আমার মধুর মিলন আর কি কবু হবে মধুর আর বেয়ার যাবে আর কি কবু হবে তখন বয়স কত জানেন? 96 বছর। মাথায় ঢুকে নাও মায়েরা, 96 বছর অবধি নবদ্বীপের মাটিতে প্রিয়াজি ছিলেন। কেউ জানতেও পারেনি তার জীবন। ভাবা যায় নিজেকে কতটুকু ভাবে কিভাবে গুটিয়ে নিয়েছিলেন নিজের মধ্যে, এইভাবে নিজেকে সংসার জগৎ থেকে গুটিয়ে নিয়ে নিজের কাছে রাখতে শেখো, তবে তো প্রাপ্তি হবে। এক পা দুপা করে কি বলবো মায়েরা, লাল পেরে শাড়ি পরা, সাদা চুলে টকটকে লাল সিঁদুর, গালের এদিকটা বসে গেছে, চোখের চামড়া ঝুলিয়ে পড়েছে। মায়েরা বার্ধক্য চলে এসেছে শরীরে, বার্ধক্য ঘিরে ধরেছে। হেলে দুলে থুবু থুবু হয়ে এক পা দুপা করে সবার মাঝে এসে দাঁড়াচ্ছে। দূর থেকে কাঞ্চনা দেখলেন, প্রিয়া একিরে তুই এইভাবে বেরিয়ে এলি, আরে পড়ে যাবি, কতদিন ঠিকভাবে খাস না, ছেড়ে দে পাগলি। আজকে না বেরোলে হয়? আজকে যে গৌর পূর্ণিমা, আমার প্রভু আজকে এসেছিলেন, আজকের দিনে একটু প্রভুকে দর্শন করব না? এই বলে দারু ব্রহ্মের সামনে গিয়ে হাত তুলে বলছেন, শোনো, বন্ধ করো তোমাদের কীর্তন, আমি যা বলবো তাই বলবে। আচ্ছা তুমি বলো, নবদ্বীপে হই হই পড়ে গেল, এমন সনাতন মিশ্রের মেয়ে এখনো বেঁচে আছে। আরে প্রিয়া নবদ্বীপে আছে। সারা নবদ্বীপে রাবল বৃদ্ধ বনিতা ওই রাত্রে সবাই ছুটতে থাকলো একবারের জন্য প্রিয়াজিকে দেখার জন্য, একবারের জন্য গৌরাঙ্গীকে দেখার জন্য। ভাবতে পারবেন ভাইরা? একবার ভাবুন এই দৃশ্যটা। প্রিয়াজি বললেন, সবাই হাততালি দিয়ে নাচছে, আর প্রিয়াজি বলিয়ে দিচ্ছে, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় হরি নন্দন জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়ার নাম নদিয়া বিহারী, প্রিয়ার জগন্নাথ নদিয়া বিহারী। শুধু এটুকু বলে থেমে গেলে হবে? তার পরেরটুকু বলো। কারো দুর্গা ভালো লাগে, কারো শিব ভালো লাগে, কারো বড় ঠাকুর ভালো লাগে, কারো অনুকূল ভালো লাগে, কারো হরিচাঁদ ভালো লাগে, কারো গুরুচাঁদ ভালো লাগে, কারো রাম ভালো লাগে, কারো শ্যাম ভালো লাগে। যার যা ভালো লাগে ভালো, যার যা ভালো লাগে ভালো, খুব ভালো। প্রিয়াজি বলছেন, যার যারে লেগেছে ভালো তারে ভজব তারা, যার যাকে লেগেছে ভালো তারে ভজবে তারা, যার যাকে লেগেছে ভালো ভজব তারা, যার যাকে লেগেছে ভালো তারে ভজব তারা। যার যাকে লেগেছে ভালো, কথা শোনো, যার যাকে লেগেছে ভালো তারে ভজব তারা, যার যাকে লেগেছে ভালো তারে ভজব তারা, যার যাকে লেগেছে ভালো তারে ভজব তারা। মোর মনে লেগেছে ভালো শশীর নন্দন ঘোড়া, লেগেছে ভালো শশীর নন্দন ঘোড়া, মোর মনে লেগেছে ভালো শশীর নন্দন ঘোড়া, লেগেছে ভালো শশীর নন্দন ঘোড়া। গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে, সতী মাতার বুলালিয়া গৌরাঙ্গ হে, পেছনে হাততালি দিচ্ছ না তোমরা, আবার কোন পার্টি?
বাবু সিপিএম পার্টি, তৃণমূল পার্টি, বিজেপি পার্টি, আরো কত পার্টি, এই পার্টি, কিন্তু রাধা মাধব, আমার রাধা মাধব কীর্তন পার্টির মতো আর পার্টি নাই। এই যে পার্টি, এই কীর্তন পার্টির মতো পার্টি আর দুনিয়ায়। এখানে হার জিতের ভয় নাই। এখানে খেলায় নামলে এখানে কেউ হারে না, সবাই জিতে, যদি ভক্তি নিয়ে খেলায় মাতে। এখানে হার জিত নেই। হ্যাঁ, এখানে এ পকেটে নাই, এখানে শান্তি। কি মায়েরা, তোমরা কোন পার্টি হাততালি দিচ্ছ না? গৌরাঙ্গ 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 শ্রীবাসের সেব্যতত্ত্ব গৌরাঙ্গ হে, মুখস্থ করে নাও, ভোরবেলা গাইবে। শ্রীবাসের সেব্যতত্ত্ব গৌরাঙ্গ হে, গদাধরের বধুয়া গৌরাঙ্গ হে, নদিয়ার নয়নতারা গৌরাঙ্গ হে, গৌর 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 হে, কথা আধো কীর্তন সবাই মাতোয়ারা হয়ে গেলেন, হয়ে পড়ে গেল। সবাই যখন কীর্তনে মাতোয়ারা, প্রিয়া এক পা দুপা করে মন্দিরে প্রবেশ করলেন। মন্দিরে প্রবেশ করলে প্রাণ রাম হৃদিভূষণ হৃদয় আমার অন্তরে বাহিরে হেরে যে তোমার মন মাঝি যারা দেখেছিলেন তার তাজ্জব হয়েছিলেন। বলতে বলতে প্রিয়া এক পা দুপা করতে করতে মন্দিরে ঢুকে গেলেন। দরজা অকস্মাৎ মেন ফাটক বন্ধ হয়ে গেল, কেউ খুলতে পারল। টানা 40 মিনিট মন্দিরের মূল ফাটক বন্ধ রইল। যখন খুলে গেল, গঙ্গাধর কাঞ্চনা অমিতা ছুটতে ছুটতে মন্দিরের ভেতরে, প্রিয়া দিদি, প্রিয়া দিদি, তুমি কোথায়? দরজার পাশে, সিংহাসনের পাশে কোথাও প্রিয়াজিকে দেখা গেল না। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখলেন। এটা পড়তে ভুলে গিয়েছিলাম, আবার না পড়লে বাইরে গেলে আবার গন্ডগোল হতো। বাকি মনে করে দিয়েছ, জানা সব দিকে দাও দাও, বেশ এটা বেশ আশা। এটা না পড়লে বাইরে গেলে সমস্যা হতো। যে চূড়াটা দিলাম, পড়লে না, সবার সামনে না পেছনে শাসন হতো। হাতেও দাও, এরকম হাতের গুলো বাদ যাচ্ছিল, কি অবস্থা। দাও ওইভাবে দাও, দিয়ে দাও বাবা। এবার প্রিয়াজি মায়েরা সবাই তো ডাকছে, কিন্তু কোথায় তাকে দেখাই গেল না। কি ঘটনা জানেন? আস্তে 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 ঘটনা কি হলো? সবাই গৌরাঙ্গ বিগ্রহের দিকে তাকিয়ে দেখলেন প্রিয়ার যে নাকের যে সব নাকের গহনা, সেটা গৌরাঙ্গের নাকে ঝুলছে। এখনো গিয়ে দেখতে পাবেন সে গহনাটা এখনো। আর একটা শাড়ির আঁচল গৌরাঙ্গের হাতে। নবদ্বীপে সবাই বুঝতে পারলো এই দারু ব্রহ্মের মধ্যে বিষ্ণু প্রিয়াজি নিজের দেহকে লীন করে দিয়েছেন। এই সেই সাধিকা নবদ্বীপে, এই সেই বিষ্ণু প্রিয়াজি। তার কথা ভুলে গেলে চলবে বাঙালি? বিষ্ণুপ্রিয়াকে ভুলে গেলে
বাংলার জীবন গৌর ইতিহাসের কোনোদিন অগ্রসর হতে পারবে না। তিনি মানব দরদী বন্ধু। মাইকে অ্যানাউন্স করে মঞ্চ বানিয়ে চিৎকার করে বললে হবে না যে আমরা মানব দরদী বন্ধু, মানব দরদী বন্ধু, জনদরদী বন্ধু। আমি চিৎকার করে বলবো, গলা ফাটিয়ে বলবো, মানব দরদী যদি বন্ধু হয়ে থাকে নবদ্বীপে একজন ছিলেন, তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়াজি, যিনি সমস্ত জগতের ব্যথা, সমস্ত জীবের ব্যথাকে নিজের ব্যথা বলে মনে করে তার প্রাণের ঠাকুর গৌরকে জগতের দরবারে পেশ করেছিলেন, জগতের মানবের দুয়ারে খুলে দিয়েছিলেন। ভাবা যায়? একবার ভাবুন অন্তরে, নিজের জীবনের সকল কিছু কলি জীবের তরে করেছেন। বলিয়ে জয় বিষ্ণুপ্রিয়া মাতা, বিষ্ণুপ্রিয়া মাতা কি জয়, গৌরাঙ্গিনী মাতা কি জয়, বিষ্ণুপ্রিয়া মাতা কি জয়। বাবাজি মহারাজ দিয়েছিলেন, ভজন হলো সারায়মা, সাধন হলো সারা, ভজন হলো সারায়মা, সাধন হলো সারা, নদে চাঁদের কান্তা বিষ্ণুপ্রিয়া গৌর। আসন মিলনটা করে নি, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়ান, একটা ভজন তো শুনবেন। গৌর বিষ্ণুপ্রিয়ার মিলন